মক্কার নারী পুরুষ আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে, তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো, বিধবা হইয়া এই সুঘ্রাণ লাগায় তো লাগায় কি করে? সে যেইখান দিয়া যায় ওইখান দিয়া সুঘ্রাণের তুফান চলতে থাকে। তো শ্বশুর আর শাশুড়ি জিজ্ঞাসা করছে, বেটি, আমি সংক্ষেপ করতেছি, বেটি তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ শরীর থেকে ছড়ায় কেন? তো বলছে, আব্বা শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। থুতু নিক্ষেপ করছেন, থুতুতেও সুঘ্রাণ। বলছে, আব্বা এটা মক্কার সুঘ্রাণ না, এটা পেটেরটা সুঘ্রাণ। পেটে আসতে দেরি, সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় নাই। বলছে, আব্বা আম্মা এখানে শেষ না, পেটে আসতে দেরি, ঘরের চতুর্দিকের দেওয়াল বালুর কণা আমাকে সালাম দিতে দেরি করে না। বালুর কণা দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয়, বাহিরে যাইতে দেরি, তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না। পাহাড় গুলা ছুটা এসা যেন আমাকে সালাম দিতে চায়। রাত্রে বাহির হই তো চাঁদ নিচে নাইমা সালাম দেয়, তারকা রাজি আমাকে সালাম দেয়। হ্যাঁ হ্যাঁ, পেটে আসতে দেরি, জান্নাতের 3 মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। কেননা ওই 3 মহিলা, যেই 3 মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। একজন ইমরাতু ফিরাউন আসিয়া, আসিয়ার ফিরাউনের স্ত্রী আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, আর মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, 3 জন এসে আমাকে মালা পড়ায় গেছে। আমেনা, আমাদের বাদশা তোর কোলে পেটে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আব্বা, শুধু শরীরে ঘ্রাণ না। বলছে, আব্বা এখানেই শেষ না, কুয়ার পাশে আগে গেলে রশি দিয়া পানি তুলতে হইতো, এখন আর রশি ব্যবহার করতে হয় না। আমি কুয়ার পাশে যাইতে দেরি, পানি গুলা উছলায়া উপরে আসতে দেরি করে না। আসে আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা কেন আসছি? দোজাহানের বাদশাকে নিয়ে কেন আসছি? হুকুম দিলে বাড়িতে যে ভোরা দিয়ে আসতাম। বলে, আমি যখন কুয়ার পাশে যেই মক্কার মেয়েরা ছুটে আসে আর বলে, বোন তুই আগে ভোরা নিস না, তুই আগে ভোরা নিয়ে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে, তুই দাঁড়ায় থাকলে পানি উপরে থাকবে, আমরা আগে ভোরা নেই, আমরা তোরটা ভরেও দিব আবার বাড়িতে পৌঁছেও দিব। বলছে, আব্বা এখানে শেষ না, প্রতিদিন হাজারো কাহিনী আমার সাথে ঘটতে থাকে। শুধু আপনি ভাবেন শরীরে সুঘ্রাণ কোত্থেকে? এটা তো পেটেরটা সুঘ্রাণ। হায় হায় হায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, আমাদেরও থাকার সুযোগ এখানে নাই, চলে যেতে হবে। আজ হোক আর কাল, এটাই আল্লাহ মানুষকে সতর্ক করছেন যে মানুষ যা করো আর না করো, মাথার থেকে এই জিনিসটা কখনো ভুলাইয়া দিও না, মাথার থেকে বাহির করো না। চোখ, ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে তুমি চলে যাবে। আবার মাধবদীর যুবকদেরকে আল্লাহ বলে, যুবক, হায় হায় নদীর তরঙ্গ আর কি, তোমার যৌবনের তরঙ্গ এর চেয়েও বেশি। তরঙ্গ যেন তোমাকে ভাসায় না নেয়, তোমার ব্রেন থেকে যেন এটা হারায় না যায়, তুমি যেন ভুলা না যাও। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই। ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে। কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই। হায় হায় হায়, বেশি দিনের কথা তো না, পদ্মা ব্রিজ উদ্বোধন হলো তো অল্প কয়েকদিন, তাই না? হ্যাঁ, ওই ছেলের দিলের ভিতরে কতই না আশা ছিল যে আমি ভিডিও করতে করতে পদ্মা সেতু পার হইতেছি, ওই পারে যাব আর বাহির হয়ে যায় ছেড়া দিয়া সবাইকে তাক লাগায় দিব। কিন্তু তার ভিডিও আসে না মিডিয়ায়, তার মৃত্যুর খবর চলে আসে।
সে তো আশা নিয়ে ভিডিও করতে করতে যেতেছিল, ঠিক না? প্রথম অ্যাক্সিডেন্ট যেটা মোটর সাইকেলের, তার দিলের ভিতরে কতই না আশা ছিল যে সে দুনিয়াকে তাক লাগাবে, বন্ধুদেরকে তাক লাগায় দিবে। দেখো, উদ্বোধনের পরে আমার মতো কেউ করতে পারে নাই। আমি একজন প্রথম, লক্ষ লক্ষ ভিউজ চলে আসছে আমার একদিনের ভিতরে। আমি পুরাটা ভিডিও করে তাদেরকে দেখায় দিলাম, কিন্তু আশা ধুলিস্যাৎ সবকিছু সহ কবরের কোলে শুয়ে আছে। আল্লাহ যুবকদেরকে বুঝাইতেছে, ঠিক তদ্রুপ নারী হই আর পুরুষ হই,